ওয়েলকাম টু এবিডি টেক গ্রুপ। এবিডি টেক গ্রুপে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আপনারা ডিসক্রিপশন অথবা থাম্বনেল দেখে বুঝতে পেরে নিয়েছেন যে আজকে আমরা কি নিয়ে ডিসকাশন করতে চলেছি বা আলোচনা করতে চলেছি। তো তার উপর আপনাদের জানিয়ে দিচ্ছি যে আজকে যে আলোচনাটা হবে সেই আলোচনাটা হচ্ছে যে একটা এক্সাম রিলেটেড। তোমরা হতে পারে অনেকে নাম শুনেছো, আবার অনেকেই এক্সামের জন্য, এমনকি অনেকে এই এক্সামে বসেছো, পরীক্ষা দিয়েছো। তো সেই এক্সাম রিলেটেড কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আলোচনা করব যে এসএসসি, এই এসএসসি এক্সামের যে ক্যালেন্ডারটা রয়েছে সেই ক্যালেন্ডারটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব যে এই পুরো বছরে মানে 2025 থেকে 26-এর মধ্যে এসএসসির মধ্যে কতটা এক্সাম নেওয়া হবে, কোন কোন তারিখে এক্সামগুলো নেওয়া হবে, মানে স্টার্টিং ডেট, পরীক্ষা শুরুর ডেট এবং পরীক্ষার ডেট এবং পরীক্ষা শেষের ডেট, প্রত্যেকটা ডেট সম্পর্কে এখানে আপনাদের দেখাবো। ঠিক আছে, এসএসসি এক্সাম ক্যালেন্ডার পুরো এক বছরের মধ্যে এসএসসির মধ্যে যতগুলো এক্সাম নেওয়া হবে সমস্ত এক্সাম ডিটেলস আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। তো একটু পেশেন্স এর সাথে থাকবেন সবাই, ঠিক আছে। তো যাওয়া যাক পিডিএফ এর দিকে। আমি প্রথমে ডাউনলোড করে রেখে দিয়েছি এসএসসি যে টেন্টেটিভ এক্সামের ক্যালেন্ডার এর পিডিএফটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টাফ সিলেকশন কমিশন, যাকে শর্টকাটে বলা হয় এসএসসি, tentative calendar of the examinations for the year 2025 to 2026, 2025 থেকে 2026-এর মধ্যে যে এক্সামগুলো হতে চলেছে এসএসসির মাধ্যমে। এটা টেন্টেটিভ ক্যালেন্ডার, ঠিক আছে, মানে এটা এক্স্যাক্টলি আপনাকে কিন্তু ডেট দিয়ে দিবে না, এটা হচ্ছে এক ধরনের প্রায় বা অলমোস্ট ডেট। কিন্তু এই যে ডেটগুলো দেওয়া রয়েছে তার থেকে সাধারণত কয়েক সপ্তাহ এদিক ওদিক হয়ে যায়, মানে এক সপ্তাহ আগেও হতে পারে আবার এক সপ্তাহ পরেও হতে পারে। এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করা হয়েছে এই পিডিএফটা, আপনারা ভালোভাবে খেয়াল করে দেখবেন, ঠিক আছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে এসএসসি ক্যালেন্ডারের প্রথমে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, এমনকি তারপরে সিরিয়াল নাম্বারে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে 20টা এক্সাম এখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখেন এখানে 20টা এক্সাম, ভাবতে পারছেন এসএসসির মাধ্যমে কতগুলো এক্সাম নেওয়া হয়। আর এই সমস্ত এক্সাম একমাত্র তারাই দিতে পারবে যারা কম্পিউটার ফিল্ডে কোনো ধরনের নলেজ রয়েছে। তো আপনারাও যদি কম্পিউটার ফিল্ডে কোনো ধরনের কোর্স করতে যান তাহলে আমাদের ইনস্টিটিউট থেকে করতে পারেন আপনারা কোর্স। আমাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে এবিডি সেন্টার। তো এই যে এক্সামগুলো দেখতে পাচ্ছেন এসএসসি প্রত্যেকটা এক্সাম কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশন হয়। এখানে দেখতে পাচ্ছেন যে পেপারগুলো দেওয়া রয়েছে, পেপারগুলোর নিচে কিন্তু সিবিই দেওয়া রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিবিই। এই সিবিই এর সম্পূর্ণ নাম বা ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম। আপনাকে কম্পিউটারের সামনে বসতে হবে, এরপরে মাল্টিপল চয়েস কোশ্চেন্স এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে, সেগুলো আপনাকে দিতে হবে কম্পিউটারের মাধ্যমে, কম্পিউটারে বসে। যারা এই পরীক্ষাগুলো দিয়েছে তারা হতে পারে বুঝতে পারছে, এমনকি যারা কম্পিউটার সম্পর্কে কোনো অভিজ্ঞতা বা জ্ঞান রয়েছে তারা বুঝতে পেরেছে, যারা কম্পিউটার সম্পর্কে যাদের অভিজ্ঞতা বা জ্ঞান নয় তারা হতে পারে বুঝতে পারেননি। তো আপনারা যে কোনো একটা কম্পিউটার ফিল্ডে কোর্স করে নিতে পারেন, ঠিক আছে, সেটা 3 মাসের হোক অথবা 6 মাসের অথবা 1 বছরে। তাহলে কি হবে, আপনাদের কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণাগুলো একটু পেয়ে নেবেন। তো আমাদের মূল বিষয়ের দিকে যাওয়া যাক, যে টেন্টেটিভ ক্যালেন্ডারটাই এসএসসি। তো পুরো ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে কিন্তু কভার হবে, একটু বড় হতে পারে ভিডিওটা, কিন্তু অসুবিধা কোনো প্রয়োজন নাই। কেন? কারণ পুরো 1 বছরের মধ্যে যা কিছু পরীক্ষা হবে সেই সমস্ত 1 বছরের পরীক্ষা পুরো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কভার করতে চলেছি। তো ফার্স্ট যেটা দেখতে পাচ্ছেন পয়েন্ট, সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার। পুরো 20টা এক্সাম রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য এক্সামিনেশন, পরীক্ষার নাম, এরপরে টায়ার ফেজ যেটাকে বলা হয়। তো এসএসসি কোনো এসএসসি এক্সামের 3টে টায়ার হয়, তো কোনো এসএসসি এক্সামে কিন্তু 4টা টায়ার হয়, 4টা ফেজেস 4টা স্টেপের মাধ্যমে কিন্তু আপনার জব লাগে। 3টা হোক অথবা 4টা স্টেপ হোক, এই 3টা অথবা 4টা লেভেল বা স্টেপগুলো কমপ্লিট করার পর কিন্তু আপনার পুরো ফিউচারটা কিন্তু ব্রাইট হয়ে যায়, আপনার জবটা বা কাজটা লেগে যায় পার্মানেন্টের জন্য, ঠিক আছে। এরপরে টায়ার বা ফেজ তো বললাম, এরপরে চলে আসি ডেট।
অ্যাডভার্টাইজ ডেট, মানে কোন তারিখ থেকে আপনাদের এক্সামটা শুরু হবে। এক্সামের স্টার্টিং তারিখ মানে শুরুয়াতি তারিখ এটা কিন্তু স্টার্ট অফ দ্য অ্যাডভার্টাইজ মানে ফর্মের অ্যাপ্লিকেশনস ডেট এটা। তারপরে চলে আসি ক্লোজিং ডেট, মানে ফর্মটা যে ডেটে শেষ হবে বা ক্লোজ হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ডেট মান্থ অফ এক্সামস, মানে কোন তারিখে এই পরীক্ষাগুলো শুরু হবে। ঠিক আছে, তো পরীক্ষার শুরুয়াতি ডেট কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন, ডেট মান্থ অফ এক্সামস, মানে যে মাসের মধ্যে যে তারিখের মধ্যে পরীক্ষাটা শুরু হবে পরীক্ষাটা। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কোন ডেটটা কিসের। তো ডেট অফ দ্য অ্যাডভার্টাইজ মানে অ্যাপ্লিকেশনের ডেট, এটা হচ্ছে ডেট অফ দ্য অ্যাডভার্টাইজ যাকে বলা হচ্ছে। এরপরে ক্লোজিং ডেট মানে অ্যাপ্লিকেশনস লাস্ট ডেট বা অ্যাপ্লিকেশনস এর শেষ ডেট। এরপরে দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড মান্থ অফ এক্সামস, মানে পরীক্ষার ডেট, কোন তারিখ থেকে পরীক্ষাটা এক্সাক্ট শুরু হবে, এই ডেটটা কিন্তু এই মান্থ অফ এক্সাম এর নিচে দেওয়া থাকবে। তো প্রথমে আপনাদের ধারণা দিয়ে দিলাম, ঠিক আছে, এই পুরো কমপ্লিটে। ফার্স্ট এক্সামটা হতে চলেছে, এসএসসি নিতে চলেছে, সেই এক্সামটার নাম হচ্ছে জেএসএ অ্যান্ড এলডিসি। তো এই জেএসএ অ্যান্ড এলডিসি এর সম্পূর্ণ নাম হচ্ছে জেএসএ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এলডিসি এর সম্পূর্ণ নাম হচ্ছে লোয়ার ডিভিশনস ক্লার্ক। তো এই যে এক্সামগুলো কম্পিউটার ফিল্ডের যারা রয়েছে তাদের জন্য কিন্তু এটা খুবই একটা ভালো বা গুরুত্বপূর্ণ এক্সাম, এলডিসি লোয়ার ডিভিশনস ক্লার্ক। তো এক্সামটা আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসসি প্রথমেই কিন্তু নিতে চলেছে এসএসসি জেএসএ অ্যান্ড এলডিসি। এরপরে চলে আসেন যে এর পেপারটা, মানে এই পেপারটা কী ধরনের হতে পারে। তো এই পেপারটা হবে সাধারণত, প্রথমে আমি আগেই বলেছিলাম ভিডিও শুরুয়াতে যে সর্বপ্রথম যে সিবিই, এই সিবিই এর সম্পূর্ণ নাম হচ্ছে কম্পিউটার বেস এক্সামিনেশনস, মানে আপনাকে কম্পিউটার সামনে বসতে হবে এবং মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে, সেগুলোকে আপনাকে মাউসের মাধ্যমে সিলেক্ট করতে হবে আর নেক্সট বাটনে ক্লিক করতে হবে, বাস এই ধরনের এক্সাম হয় বা পরীক্ষা হয়। তো প্রথম যে পেপারটা সেটা সাধারণত সিবিই টাইপের হবে। চলে আসি যে ডেট অফ দ্য অ্যাডভার্টাইজ, মানে কোন তারিখ থেকে এই এক্সামটা অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হতে পারে। তো অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হতে পারে 28 ফেব্রুয়ারি 2025। আর ক্লোজিং ডেট মানে অ্যাপ্লাই ফর্মের ডেটটা কিন্তু শেষ হবে 20 মার্চ 2025, 20 মার্চ 2025 এ কিন্তু রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু বন্ধ হয়ে যাবে এই জেএসএ অ্যান্ড এলডিসির জন্য। আর এক্সাম হতে পারে আপনাদের এপ্রিল থেকে মে মাসের মধ্যে, এপ্রিল থেকে মে মাসের মধ্যে 2025, মানে এই বছরের মধ্যে এপ্রিল থেকে মে মাসের মধ্যে, ঠিক আছে। তাহলে হতে পারে আপনারা বুঝতে পারলেন যে জেএসএ অ্যান্ড এলডিসির সম্পর্কে, যে কোন তারিখ থেকে শুরু হচ্ছে, কোন তারিখে শেষ হচ্ছে এবং কোন তারিখে এক্সাম নেওয়া হবে। এরপরে চলে আসি 2 নম্বর এক্সামের দিকে। 2 নম্বর এক্সামে আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসএ অ্যান্ড ইউডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশনস 2024 অনলি ফর দ্য নাম হচ্ছে সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। প্রথমে কি দিল যে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ইউডিসি এর সম্পূর্ণ নাম হচ্ছে আপার ডিভিশনস ক্লার্ক। তো মানে কম্পিউটার বেস এক্সামিনেশনস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে ফার্স্ট পেপারটা মানে প্রথম পেপারটা, এটা সাধারণত এই অ্যাপ্লিকেশন ফর্মটা কখন শেষ হবে। তো ফর্মের যে এন্ড বা ক্লোজিং ডেট, এই ডেটটা কিন্তু শেষ হবে 26 মার্চ 2025। 26 মার্চ 2025-এ কিন্তু এই এসএসএ অ্যান্ড ইউডিসি ফর্মটা কিন্তু ক্লোজ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। এরপরে এই যে এসএসএ ইউডিসি পরীক্ষাটা শুরু হবে এপ্রিল থেকে মে মাসের মধ্যে। এপ্রিল থেকে মে, যেহেতু মাসটা একটু একই দিয়ে দিয়েছে, এটাও এপ্রিল দিয়েছে, এটাও এপ্রিল, তবে এই যে এলডিসির পরে কিন্তু ইউডিসি হবে, মানে আপার ডিভিশনস ক্লার্ক। এরপরে চলে আসি 3 নম্বর এক্সামের দিকে। 3 নম্বর এক্সামটা হচ্ছে এএসও। এএসও যার সম্পূর্ণ নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশনস অফিসার। এএসও গ্রেড লিমিটেড ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশন অফিসার, খুবই একটা ভালো পোস্ট এএসও এর সম্পূর্ণ নাম, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট সেকশনস অফিসার। আর এই যে এএসও এটা কিন্তু সাধারণত বিত্তমন্ত্রী মানে যে ফাইন্যান্স মিনিস্টার হয় তার আন্ডারে কিন্তু আপনারা এই এএসওরা কাজ করে, ফাইন্যান্স মিনিস্টার আন্ডারে বা ওর নিচে।
বা অ্যাপ্লিকেশন ডেট এটা কিন্তু শুরু হচ্ছে 20 মার্চ 2025, 20 মার্চ 2025 আর শেষ হচ্ছে 9 এপ্রিল 2025। এক্সামটা হতে পারে এপ্রিল থেকে মে মাসের মধ্যে, ঠিক আছে। আপনাকে আগে কিন্তু আমি বলে দিচ্ছি যে এক সপ্তাহ এদিক ওদিক হতে পারে, মানে এক সপ্তাহ আগে হতে পারে, আবার পিছিয়ে হতে পারে, বেশিরভাগ কিন্তু পিছিয়েই হয়, ঠিক আছে। এক সপ্তাহ আগে কোনো এক্সাম হয় না, যে ডেটটা দেওয়া থাকে তার থেকে কিন্তু পিছিয়েই হয়। ওয়ান সেটা কিন্তু নেওয়া হবে 22 এপ্রিল 2025। 22 এপ্রিল 2025 কিন্তু এই পেপারটা নেওয়া হবে CHSL মানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। মানে আপনারা যদি এন্টার অথবা 12 পাস করে থাকেন তাহলে সেই হায়ার সেকেন্ডারি বা এন্টার অথবা 12-এর পর কিন্তু আপনারা এই পরীক্ষায় বসতে পারেন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি বেস লেভেল। তো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামটা আপনারা দেখতে পারেন, সেটা বিডি অফিসে অথবা কোনো চলে আসি 9 নম্বর এক্সামের দিকে। তো 9 নম্বরে যে এক্সামটা নেওয়া হবে সেই এক্সামটা হচ্ছে যে 25। তো স্ট্যানোগ্রাফারটা হচ্ছে এক টাইপের গ্রাফার, মানে তো আপনারা বুঝতে পারছেন যে লিখনে वाला কাজ, यानी যেটা কম্পিউটারের মধ্যে এক্সপার্টাইজ থাকে বা এক্সপার্ট থাকে কম্পিউটারের মধ্যে, তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। আর যারা কম্পিউটার সম্পর্কে কোনো ধরনের নলেজ না বা জ্ঞান নাই, তারা কিন্তু এই পোস্টের জন্য না অ্যাপ্লাই করলেই ভালো। যারা কম্পিউটার এক্সপার্টাইজ আছে বা কম্পিউটার সম্পর্কে তার জ্ঞান বা অভিজ্ঞতা রয়েছে, তাদের জন্য কিন্তু এই স্ট্যানোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডিটা কিন্তু খুবই ভালো স্ট্যানোগ্রাফার পোস্টটা। আর এই যে এক্সামটা নেওয়া হয় এটা কিন্তু সিবিই মানে কম্পিউটার বেস এক্সামিনেশনস এর মাধ্যমে কিন্তু নেওয়া হয়। আর এর যে অ্যাপ্লাই ডেটটা শুরু হচ্ছে স্ট্যানোগ্রাফার, এর অ্যাপ্লাই ডেটটা শুরু হচ্ছে 29 জুলাই 2025। 29 জুলাই 2025 কিন্তু অ্যাপ্লাই ডেটটা শুরু হচ্ছে। ক্লোজিং ডেট यानी ডেটটা শেষ হচ্ছে 21 আগস্ট 2025। 21 আগস্ট 2025 কিন্তু আপনাদের এই এক্সামের ডেটটা ক্লোজ হয়ে যাচ্ছে। এবং এই যে স্ট্যানোগ্রাফার এর যে পরীক্ষাটা এটা নেওয়া হবে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে। স্ট্যানোগ্রাফারের পরীক্ষাটা নেওয়া হবে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে। এরপরে চলে আসি 10 নম্বর যে পোস্টটা দেখতে পাচ্ছেন। 10 নম্বর পোস্টে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার यानी সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। যারা জুনিয়র ইঞ্জিনিয়ার यानी যারা বিটেক করেছে অথবা যারা সিভিল নিয়ে পড়াশোনা করেছে অথবা যারা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করেছে, তারা কিন্তু এই জুনিয়র ইঞ্জিনিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো জুনিয়র ইঞ্জিনিয়ারে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কিন্তু এসএসসির মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করা হয় বা এসএসসির মাধ্যমে কিন্তু আপনাদের নেওয়া হয় এই সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের জন্য। এই যে প্রথম পেপারটা এটা নেওয়া হবে কম্পিউটার বেস এক্সামিনেশনস। এর অ্যাপ্লাই শুরু হচ্ছে অ্যাপ্লিকেশনস বা অ্যাপ্লাই ডেটটা হচ্ছে 5 আগস্ট 2025 এবং ক্লোজিং ডেটটা হচ্ছে 28 আগস্ট 2025 এবং পরীক্ষার ডেটটা হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়া হবে। এরপরে চলে আসি 11 নম্বর পোস্টের দিকে। 11 নম্বর পোস্টে রয়েছে কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটার এক্সামিনেশনস। তো কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটার এক্সামিনেশনস यानी এই যে পোস্টটা এটা সাধারণত আশা করছি ক্লাস 12 यानी এন্টার পর কিন্তু আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর এখানে আপনাদের বেসিক্যালি কাজ থাকে যে হিন্দি ট্রান্সলেট মানে হিন্দি থেকে ইংলিশ এবং ইংরেজি থেকে হিন্দিতে ট্রান্সলেট আপনাকে করতে হয়, ঠিক আছে। এই যে ফার্স্ট পেপারটা এটা কিন্তু কম্পিউটার বেস হবে, কম্পিউটার বেস এক্সামিনেশন হবে। এই যে এক্সামের অ্যাপ্লাই ফর্মটা শুরু হচ্ছে 26 আগস্ট 2025 এবং ক্লজ হচ্ছে ফর্মটা ক্লজ হচ্ছে 28 সেপ্টেম্বর 2025। আর ফর্মের এক্সাম ডেটটা হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে কিন্তু আপনাদের এক্সামটা নেওয়া হবে এই হিন্দি ট্রান্সলেটারের জন্য। এরপরে চলে আসি 12 নম্বর পোস্টের দিকে। তো 12 নম্বর পোস্টে রয়েছে কনস্টেবলস মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ। কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল দিল্লি পুলিশের জন্য কিন্তু এই কম্পিউটার বেস এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু নেওয়া হবে। ফর্মটা শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর
2 সেপ্টেম্বর 2025 থেকে কিন্তু ফর্মটা শুরু হচ্ছে এবং ক্লজ হচ্ছে 1 অক্টোবর 2025। এক্সামটা নেওয়া হবে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে। তাহলে 12টা পোস্ট কিন্তু আপনাদের কভার করা হলো। যে চলে আসি 16 নম্বর পোস্টের দিকে। তো 16 নম্বর পোস্টে আপনারা দেখতে পাচ্ছেন গ্রেড সি স্টেনোগ্রাফার লিমিটেড ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশনস। এই যে গ্রেড সি কিন্তু এর আগেও আমরা কভার করেছিলাম। গ্রেড সি টাইপের কিন্তু নিয়েছিল, স্টেনোগ্রাফারও নিয়েছিল, এমনকি গ্রেড সি গ্রেড ডিও নিয়েছিল। এই যে গ্রেড সি স্টেনোগ্রাফার লিমিটেড এরা দেখতে পাচ্ছেন সাধারণত কম্পিটিটিভ এক্সামিনেশনস অ্যান্ড এক্সামের বিভিন্ন ধরনের কাজ কিন্তু আপনাদের করা হবে এই গ্রেড সি পোস্টের মাধ্যমে, গ্রেড সি পোস্টের মাধ্যমে, ঠিক আছে। যারা কম্পিউটার ফিল্ড, তো এই পোস্টগুলো সাধারণত যাদের শরীর স্বাস্থ্য ভালো রয়েছে, যারা পুলিশে বা গ্রুপ বিতে যেতে চাও, তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এই যে পোস্ট বা এক্সামটা নেওয়া হবে কম্পিউটার বেস এক্সামস, জিডি অ্যান্ড এনআইএ জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 2026-এর মধ্যে কিন্তু নেওয়া হবে এক্সামটা, ঠিক আছে, জিডির। এরপরে চলে আসি 18 নম্বর পোস্টের দিকে। তো 18 নম্বর পোস্টে দেওয়া রয়েছে জেএসএ অ্যান্ড এলডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশন 2025। এর আগেও আমরা দেখেছিলাম যে জেএসএ অ্যান্ড এলডিসি, তো আবার কিন্তু এই 2026-এ তো আর একটা ক্যালেন্ডার আসবে, ঠিক আছে। প্রত্যেক বছর এসএসসি মাধ্যমে কিন্তু ক্যালেন্ডার রিলিজ করা হয় প্রত্যেক বছরে। 2025-এও রিলিজ করা হয়েছে, 2024-এও রিলিজ করা হয়েছিল, 2025-এও রিলিজ করা হয়েছে। যে দেখতে পাচ্ছেন এটা, এই যে অফিসিয়াল পিডিএফটা, এটা কিন্তু 2025-এর টেন্টেটিভ এক্সামিনেশনস ক্যালেন্ডার, ঠিক আছে। তো 2024-এ 2023-এও কিন্তু রিলিজ করা হয়েছিল এই ধরনের, কিন্তু 2026-এও রিলিজ করা হবে টেন্টেটিভ এক্সাম, মানে কোন তারিখের মধ্যে কোন এক্সামগুলো হতে পারে, প্রত্যেক বছর রিলিজ করা হয়। তো 2026-এও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জেএসএ এলডিসি, এই জেএসএ এলডিসি থেকে কিন্তু 2026-এ এক্সামগুলো শুরু হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন 2025-এও কিন্তু শুরু হয়েছিল, এই জেএসএ অ্যান্ড এলডিসি পোস্টের মাধ্যমে কিন্তু শুরু হয়েছিল। সেরকম কিন্তু জেএসএ অ্যান্ড এলডিসি 2026-এ কিন্তু শুরু হবে। আর একে একে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে জেএসএ অ্যান্ড এলডি এরপরে 2 নম্বর পোস্টটা হচ্ছে যে এসএসএ অ্যান্ড ইউডিসি। এই ধরনের কিন্তু প্রত্যেকটা এক্সাম কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। 2026-এও এক্সামের ডেটটা হালকা একটু এদিক ওদিক হতে পারে, মানে কয়েকদিন আগিয়ে যাবে অথবা কয়েকদিন পিছিয়ে যেতে পারে, কিন্তু এই ধরনের কিন্তু এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। প্রত্যেক বছর কিন্তু প্রত্যেকটা পোস্ট থাকে না, কোনো বছর বেশি পোস্ট থাকে তো কোনো বছর কম পোস্ট থাকে। তো এইভাবে কিন্তু শুরু হবে, দেখতে পাচ্ছেন 2026-এও। তো এই যে এই তিনটা আশা করছি আপনাদের বলার কোনো প্রয়োজন নাই, কারণ এই যে 3টা পোস্ট এখানে দেওয়া রয়েছে এটি 2026-এর জন্য, আর এই পোস্টগুলো 2025-এর। একটা গুরুত্বপূর্ণ কথা, এই যে এক্সামগুলো আপনারা তো দেখতে পেলেন যে এক্সামগুলো সাধারণত সেন্ট্রাল গভর্নমেন্টের, হ্যাঁ, এক্সামগুলো কোনো ধরনের স্টেট গভর্নমেন্টের নয়, সাধারণত সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আপনারা কাজ করবেন, সেন্ট্রাল গভর্নমেন্ট। আর এই যে পোস্টগুলো আপনারা দেখতে পেলেন, এই পোস্টগুলো, তাই আমি আপনাদের আরেকবার রিপিট করে দিতে চাই বা বলে দিতে চাই যে আমাদের একটা পারেন অথবা ম্যাপে সার্চ করে দেখতে পারেন এবিডি সেন্টার লিখে। এবিডি সেন্টার লিখে আপনারা গুগলে অথবা ম্যাপে সার্চ করে দেখবেন, তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। তো আজকের জন্য বাস এটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো এক্সাম ক্যালেন্ডারের মাধ্যমে অথবা অন্য কোনো পোস্টের মাধ্যমে। এমনকি এই যে এক্সামগুলো নেওয়া হবে, এই পোস্টগুলো কিন্তু আপনাদের সামনে আমি ডিটেলসে আলোচনা